फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो सुस्थ आछो। तो आज के बृहस्पतिवार अनेक काज आछे एखन माने रील्स फेसबुक रील्स इंस्टाग्राम रील्स तारपर होच्छे यूट्यूब शर्ट्स एगुलो बानिये तारपरे एखन जाচ্ছি रान्नाघरे रान्ना करते। एकबारे एतगुलो अ্যাকাউন্ট माने सामलाते खूब झमेला हो जाए। माने এখন মানে ভিডিওটাও মানে এডিট করার কম সময় পাচ্ছি, সবগুলো একসাথে চালাচ্ছি, তার জন্য তাও চেষ্টা করছি, চেষ্টা করেই দেখি কি হয়। কষ্ট করলেই তো কেষ্ট মেলে, কথাই আছে। এবার দেখা যাক কি হয়। বানাতে তো শুরু করলাম। আজকে করব লাল শাক ভাজা। লাল শাক ভাজার জন্য এবার কিছুটা রসুন কুচি করে নিয়েছি, কালো জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার এটা কিছুক্ষণ ভেজে নেব। একটু লাল লাল হয়ে গেলেই এর মধ্যে শাকটা দিয়ে দেব। এই যে এখানে লাল শাক ধুয়ে কেটে রেখেছি, এবার এর মধ্যে লাল শাকটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে একটা ছোট্ট কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি। এবার এর মধ্যে হলুদ আর লবণ দিয়ে দিলাম। দেখো শাকটা মজে কতটুকু হয়ে গেছে। যে লাল শাক ভাজা হয়ে গেছে। আজকে করব বেগুন ভাজা। তো বেগুনটাকে ভালো মতো ধুয়ে নিয়েছি, এবার গোল গোল চাকচাক করে কেটে নিব। বেগুনটাকে লবণ হলুদ আর একটু চিনি দিয়ে মাখিয়ে নিয়েছি, এবার এটাকে ভেজে ফেলব। তো এবার সরষের তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে বেগুনগুলো দিয়ে দিব। বেগুন ভাজতে অনেকটাই তেল লাগে, কারণ বেগুন অনেক তেল শুষে নেয়। তো হয়ে গেছে বেগুন ভাজা। আজকে করব শোলা কচুর তরকারি। কচুটা ফ্রিজে রাখতে রাখতে শুকিয়ে গেছে, কিন্তু এটার উপর দিয়ে যখন চোকলা ছিলে নেব তো ঠিকই থাকবে ভিতরে, আশা করি। কচুটাকে আমি ছোট ছোট স্কোয়ার শেপে কেটে নিয়েছি, তার সাথে সাথে একটা ছোট আলুকেও এরকম ছোট ছোট স্কোয়ার আকারে কেটে নিয়েছি। তো বেগুন ভাজার তেলটার মধ্যেই আমি রান্না করে নিচ্ছি, নাহলে এটা পরে পড়ে থাকবে আর তেলটাও ওয়েস্ট হবে। ওই জন্য বেগুন ভাজার তেলেই কচুর তরকারিটা করে নিচ্ছি। তো প্রথমে আমি তেজপাতা, লবঙ্গ, দারচিনি, ফোড়ন দিয়ে দিচ্ছি। এর মধ্যে জিরাও ফোড়ন দেওয়া যেত, কিন্তু আজকে জিরা আমি দিচ্ছি না। এই তেলের মধ্যে এবার কচু আর আলুটা দিয়ে দেবো একসাথেই। এর মধ্যে প্রথমে লবণ, তারপরে হলুদ দিয়ে দিচ্ছি, একটু লঙ্কার গুঁড়োও সাথে দিয়ে দিচ্ছি। এবারে এটাকে সামান্য ভেজে নিয়ে একটু ঢাকা দিয়ে দিব, তাতে একটু সিদ্ধ হয়ে যাবে কচুটা।
তরকারির জন্য আদা আর কাঁচা লঙ্কার পেস্ট করব। এবারে কচুর মধ্যে এই আদা কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেব। এর মধ্যে জিরে গুঁড়ো দিয়ে দিব সামান্য পরিমাণে, আর অল্প আগেই একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, এখন আর একটু দিয়ে দিচ্ছি। এবারে একটা ছোট টমেটোর হাফ টমেটো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো এদিকে কচুর তরকারির মশলাটা কষে গেছে, এখন এর মধ্যে একটু সামান্য জল দিয়ে দিব, কারণ তরকারিটা হবে একটু মাখা মাখা। তারপরে ফুটে উঠলে এর মধ্যে গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে ফেলব। এর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে দিয়েছি, এবার ফুটছে, তো আরেকটু ফুটলে তার মধ্যেই ঘি আর গরম মশলা দিয়ে দেব। এই দেখো হয়ে গেছে আমার শোলা কচুর তরকারি। তাহলে তোমরা বুঝতেই পারলে এই কয়েকদিনের ব্লগ দেখে যে কচুর কোনো কিছুই ফেলানো যায় না, না আগা না গোড়া না মাঝখানের অংশ, সব তরকারি রান্না করা যায় কচু দিয়ে। মানে বিভিন্ন রকম, বিভিন্ন লোক বিভিন্ন রকম আরও তৈরি করে। আমি যেগুলো যেগুলো পারি তোমাদের সাথে শেয়ার করলাম। এখনই ফ্রিজ থেকে একটা শসা, মানে ঠান্ডা শসা আর কি, কাটা ছিল। আমি ভাবলাম একটু এত গরম লাগছে একটু খাই। যেই খেলাম মানে অমনি আমার দাঁতের মধ্যে এমন ব্যথা শুরু হয়ে গেল, মানে সেন্সিটিভ হয়ে গেছে দাঁত আর কি, পুরো মানে লাগছে। ঠান্ডা খেলেই উপরের, বিশেষ করে উপরের দাঁতগুলো, মানে মাড়িতে যেই দাঁতগুলো আছে উপরে, তো সেই দাঁতগুলো প্রচণ্ড ব্যথা করা শুরু করে দিল। তো কি জানি হঠাৎ করে কি হলো, এই কয়েকদিন আগেই আমার দাঁত আমি স্কেলিং করে আসলাম। সেই 6 বছর আগে একবার স্কেলিং করেছিলাম, তারপরে এখন একবার স্কেলিং করলাম। তো মানে হঠাৎ করে কি যে হলো, 2 সপ্তাহ তো ওখান থেকে একটা পেস্ট দিয়েছিল আর মাউথ ওয়াশ দিয়েছিল, তো 2 সপ্তাহ তো করেছি। তারপরে যেই পেস্ট দিয়ে আমি মানে দাঁত মাজতাম সেই পেস্ট দিয়ে দাঁত মাজছি, তাও কেন এরকম হচ্ছে, আবার বোধহয় ডাক্তারের কাছে যেতে হবে। এই যে দেখো এই সেই শসা খেতে খেতে রেখে দিয়েছি, আর খেতে পাচ্ছি না। করবো কাতল কালিয়া, তার জন্য আগে পেঁয়াজগুলো কেটে নিয়েছি, এবার পেঁয়াজগুলো ভেজে নিব আর তার সাথে কিশমিশও ভেজে নিব। সাদা তেলের মধ্যে পেঁয়াজগুলো আগে ভেজে নিচ্ছি, পেঁয়াজ ভাজবো, তারপরে কিশমিশ ভাজবো। ভাজা হয়ে গেলে এই দুটো পেস্ট করে নিব। তো আমার পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে, তো এর মধ্যে এখন কিশমিশ দিয়ে দেবো, কিশমিশ দিয়ে ভাজবো। এই যে এর মধ্যে কিশমিশ দিয়ে দিয়েছি। মাছগুলোকে হলুদ লবণ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছি, এবার এগুলোকে ভেজে নিব। তো মাছে দেওয়ার জন্য একটা আলু আর একটা ছোট টমেটো কেটে নিয়েছি। মাছ ভাজা হয়ে গেছে, এবারে তেলের মধ্যে দুটো তেজপাতা, দুটো এলাচ, কিছু জিরা, দারচিনি আর লবঙ্গ ফোড়ন দিয়ে দিলাম।
কিছু আদা আর রসুন পেস্ট করে নিব, সাথে দুটো কাঁচা লঙ্কাও দেব। আলু আর টমেটোগুলোকে হলুদ লবণ দিয়ে ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেব। এবারে এর মধ্যে লঙ্কার গুঁড়া, একটু হলুদ, একটু জিরার গুঁড়া, একটু ধনে গুঁড়া দিয়ে দিলাম। এবার এটাকে কিছুক্ষণ ভেজে নিব। এবারে যে পেঁয়াজ আর কিশমিশ ভেজে রেখেছিলাম সেগুলোকে পেস্ট করে নিব। এখন আমি যে পেঁয়াজ আর কিশমিশটা ভেজে রাখছিলাম সেটাকে তো পেস্ট করে নিয়েছি। এবার পেস্টটা দিয়ে দেব। এবার এটাকেও কিছুক্ষণ ভেজে নিব। তো এখন আমার মশলাটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে এখন জল দিয়ে দিব। এটা একটু মাখা মাখা হবে, তার জন্য জল একটু সামান্য কমই দিলাম। ঝোলটা আমার ফুটে উঠেছে, তো এর মধ্যে সামান্য পরিমাণ আর একটু লবণ দিয়ে দিলাম। লবণ আগেও দিয়েছি। আর একটু চিনি দিয়ে দিলাম। এমনিতেও মিষ্টি হয়েছে কারণ কিশমিশ দিয়েছি, তাই সামান্য পরিমাণ চিনিও দিয়ে দিলাম। এবারে ঝোলে মাছগুলো দিয়ে দেব। তো এখন এর মধ্যে গরম মশলা দিয়ে দেব। আর সাথে একটু ঘি দিয়ে দেব। হয়ে গেছে আমার কাতলা কালিয়া। এখন আমার রান্না শেষ হলো। তো এখন যাব স্নান করতে। ছেলে আসবে স্কুল থেকে, ওকে নিয়ে আসতে যাব। তো ছেলে থাকলে তো আমাকে ভিডিও করতে দেয় না, না ভিডিও করতে দিবে না রিলস কোনোটাই বানাতে দিবে না। আসলেই শুধু ফোন আর ফোন। আজকে বলে দিয়েছি যে হ্যান্ডরাইটিং যদি আজকে স্কুলে ভালো করে না আসো তাহলে কিন্তু আমি ফোনও দেব না আর টিভিও দেখতে দেব না। ছেলে আসলে তো মানে সময় পাই না কখন ভিডিও করব। ও যখন স্কুলে যায়, ও যখন পড়তে বসে ম্যামের কাছে, ও যখন ডান্স স্কুলে হ্যান্ডরাইটিং স্কুলে যায়, তো তখন আর আর্ট স্কুলে যায়, তখনই আমি ভিডিও বানাতে পারি, রিলস বানাতে পারি, শর্টস বানাতে পারি, না হলে সম্ভব না। নিয়ে পড়তে বসতে হয়, ওর পড়াশোনারও তো চাপ আছে, ওটাও মানে করতে হবে, ওকেও দেখতে হবে। ওর জীবন তো মানে ওর পড়াশোনা তো কেবল শুরু হলো, কেবল ওর 5 বছর। তো এখন কেজিতে পড়ে, আরও অনেক উঁচুতে উঠতে হবে, অনেক বড় মানুষ হতে হবে। ওকে এখন যদি গাইড না করি তাহলে তো আর ভালো হয়ে উঠতে পারবে না। তাই ওকেও একটু দেখতে হয়, ওর পড়াশোনাও দেখতে হয়, সব কিছুই দেখতে হয়। তো সব কিছু মেলে ও যখন বাড়িতে থাকে না বা ও যখন ব্যস্ত থাকে তখন আমি ভিডিও বানাই। তো এখন বাজে রাত্রি 8:30। তো এতক্ষণ ব্লগ করার সময় পাইনি। তো আজকে রিশানের ম্যাম রিশানকে পড়াতে আসেনি। রিশানের ম্যাম ইউনিভার্সিটিতে গেছিলো, ও পড়াশোনা করে, ও ডিস্টেন্সে MA করছে। তো আজকে পড়াতে পারলো না। তো কালকে আবার আসবে। রিশানের কালকে স্কুল হয়েই ছুটি। রিশানের গরমের ছুটি পড়ে যাচ্ছে। রিশানের গরমের ছুটি 18ই মে থেকে 18ই জুন, একদম 1 মাস ছুটি। দেখা যাক কোথাও ঘুরতে টুরতে যায় কিনা, বা যাই হোক মাওয়াদের বাড়িতেও একদিন যাব, মানে বাপের বাড়িতেও একদিন যাব। বেশি দিন না হলে 2-3 দিন থাকবো, থেকে আসবো।
এখন হচ্ছে আর মানে ছোটবেলার মতো বেশি সময় ধরে কোথাও থাকার উপায় নেই। ওর গরমের ছুটি মানে ওর সামার ভ্যাকেশন পড়েছে বলে ওর বাবারও তো আর অফিস ছুটি নেই, তো কোথাও বেশি দিন মানে থাকার উপায় নেই। সে মা বাবার বাড়ি হোক আর কোথাও ঘুরতে গিয়েই হোক। এখন রিশানও বড় হচ্ছে, রিশানের পড়াশোনাও বেড়ে গেছে, ওর বাবার অফিস আছে, রান্না বান্না আছে, খাওয়া দাওয়া আছে, না হলে কোথায় করবে। তো দেখা যাক গরমের ছুটিতে কোথাও যাবো নাকি ঘুরতে, বা কোথাও ঘুরতে নিয়ে যাই কি না দেখি। অনেক রাত্রি হয়ে গেছে, এখন দুপুরে খাবার দাবারগুলো সব গরম করছি, শুধু ভাতটা করলেই হয়ে যাবে। আজকের ব্লগটা এই পর্যন্তই। ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। সো গাইস বাই।